এইচএসসি স্থগিত পরীক্ষা রুটিন প্রকাশ। নতুন সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনের সহিংস পরিস্থিতিতে স্থগিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হবে। ওই দিন সকাল 10টা থেকে ভূগোল দ্বিতীয় পত্র এবং বেলা 2টা থেকে উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র ও বালি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। 11 আগস্ট সকাল 10টা থেকে রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, মানবিক শাখা ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থা এবং বিপণন প্রথম পরীক্ষা হবে। 14 আগস্ট সকালে রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, মানবিক শাখা ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে। 18 আগস্ট সকালে অর্থনীতি প্রথম পত্র এবং 20 আগস্ট অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে। নতুন রুটিন অনুযায়ী এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো আগামী 8ই সেপ্টেম্বর শেষ হবে। 18 আগস্টে প্রকৌশল, অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষাতে নিজ নিজ কলেজ সকাল 9টায় হবে। আগামী 9 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছে আন্তর্জাতিক শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন 16 জুলাই সহিংস রূপ নেয়। উদ্বেগজনক পরিস্থিতিতে সেদিন রাতেও সারা দেশ স্কুল, কলেজ, পলিটেকনিক সহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। 18 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে 1 আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত আন্তর্জাতিক শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে 4 আগস্ট থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো শুরু করার কথা ছিল, কিন্তু সেই পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত আসে বৃহস্পতিবার সকালে। জানানো হয় 11 আগস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা হবে। আগের সব পরীক্ষা স্থগিত থাকবে। পরিস্থিতি উন্নতি হওয়ার এখন কারফিউ থাকছে কেবল রাতে 12টা। সিটি কর্পোরেশন ও নরসিংদী জেলার বড় এলাকার ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রাথমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে কবে ক্লাস হবে সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।